হ্যালো, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে বাজারে চলে এসেছি। এখন বাজে 9:37। বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:15 নাগাদ। তো রবিবার সকালে না ঘুমই ভাঙতে চায় না, ট্রেডিং থাকে না, তো নিশ্চিন্তে ঘুমোতে চাই। কিন্তু আজকে আমাকে বাজারে যেতেই হবে। গৈরিকা বিশেষ কিছু অর্ডার দিয়েছে, তাই জন্য আমি চলে এসেছি লক্ষ্মীগঞ্জ বাজার। চন্দননগরে এই লক্ষ্মীগঞ্জ বাজার বিশাল বড় বাজার। মাছের প্রচুর ভ্যারাইটিস, প্রচুর লোকের ভিড় প্রতিদিন এই বাজারে হয়। নানান রকমের মাছ এখানে দেখা যায়, ছোট থেকে বড়, জ্যান্ত একদম। এমন কোনো মাছের নাম নেই যেটা এই মাছের বাজারে রেগুলার বেসিসে পাওয়া যায় না। আর ইলিশ এখন উঠছে, গঙ্গার ইলিশ এখনও ওঠেনি, এখনও সমুদ্রের ইলিশই পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশি ইলিশ পাওয়া যাচ্ছে, সে তো সারা বছরই পাওয়া যায়। তো এখানে একদম জ্যান্ত কাতলা রয়েছে। এই মাছ দেখলেই মনে হয় কিনি। অনেক রকমের মাছ রয়েছে, ছোট চিংড়ি রয়েছে, আর এই যে ইলিশ, 2000 টাকা কিলো ইলিশের, ভালো ইলিশের এখন দাম জানেন। তো আমি যে কারণে এসেছি সেটা হচ্ছে গলদা চিংড়ি। গৈরিকা বলেছে গলদা চিংড়ি নিয়ে আসতে, তো ভালো সাইজের গলদা চিংড়ি অবশেষে পেলাম অনেক খোঁজার পরে। একজনের কাছেই ছিল, তো সেই গলদা চিংড়ি আমি নেবো গৈরিকার জন্য। আর সেই সঙ্গে বলেছে ট্যাংরা মাছও আনতে। তো দেশি ট্যাংরা না ডিমওয়ালা ট্যাংরা সেসব কিছু বলে যায়নি। তো যাই হোক, মোটামুটি একটা ট্যাংরা মাছ পেয়েছি। এই যে এই ভদ্রলোকের কাছে বেশ জেনুইন মাছই বিক্রি হয়। আর এই গলদা চিংড়ির সাইজটা দেখুন, ও আশা করি গৈরিকার পছন্দ হবে। যারা গলদা চিংড়ির লাভার তাদের কাছে তো এটা খুব প্রিয়। তো আমি কাটিয়ে নিয়ে এলাম। গৈরিকা বাড়িতে কাটার ঝামেলা রাখে না, ও বলে মাছ সবসময় কাটিয়ে আনো। আর এত ভিড়ের মধ্যে মাছ কাটানোটা একটা বড় ফ্যাক্টর। তো যাই হোক, এই বেছে বুঝে ভেতর থেকে সুতো টুতো বের করে এই ভদ্রলোক গলদা চিংড়িটা আমাকে কেটে দিল অনেকক্ষণ লাইন দেওয়ার পরে। আর এই বাজারে প্রচুর কিছু রয়েছে, প্রচুর কিছু। আর সেই সঙ্গে এখানে গরম গরম কচুরি আর এই তরকারি রয়েছে। খুব লোভ হচ্ছিল আজকে রবিবার কেনার জন্য, কিন্তু আজকে কিনবো না, কারণ আজকে আমাদের ব্রেকফাস্ট মেনু ডিফারেন্ট। আর এখানে রয়েছে বাটা মাছ, কিনতে গিয়েও কিনলাম না, গৈরিকা চেঁচাবে। আর বাজারে গিয়ে চা খাবো না সেটা তো হতেই পারে না। গরম গরম ভাঁড়ে এক কাপ চা, আর বাড়িতে এসে দেখি এই ঝিমোচ্ছে। হ্যাঁ, এ ঘুম কমপ্লিট হয় না, সকাল থেকে উঠে বিভিন্ন দিকে ঝিমোয়, এই আবার ঘুমিয়ে পড়লো। আর আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে ওটস, একদম হেলদি খাবার। ওটস, দুধ, কলা সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে সানডে হলেও কচুরি না, ওটস খাবো আমরা। তো বন্ধুগণ, কি খবর? মা কি খবর? গুড মর্নিং। ঘুম টুম হয়েছে? সব ঠিক আছে? শরীর স্বাস্থ্য মন সব ফিট? ভেরি গুড। আর তোমার কি খবর? আমার তো সবসময় ভালো থাকে। আজকে আমাদের হেলদি ব্রেকফাস্ট দোকানে পাওয়া যাচ্ছিল কচুরিজ, বাট নিইনি। আজকে আমরা খাবো ওটস, তাই তো রেডিকা? আজকে দুপুরে আমরা একটু হেলদি খাবো। দুপুরে হেলদি খাবে? ইয়েস। হ্যাঁ, হেলদি বটে। হেলদি বটে না? তো অবশ্যই। তো দুধের সঙ্গে কি হালকা চিনি দিয়েছো এতে? হ্যাঁ, আর সেই সঙ্গে কলা মিশিয়ে খেতে হবে। এখানে কাঁঠালি কলা নিয়ে এনেছি। মা কলা নিন। আমাদের কনস্টিপেশনের প্রবলেম থাকলে অবশ্যই কলা খাওয়া খুব জরুরি। সেই জায়গা থেকে ব্যাস, আর বেশি দিও না, এইটুকু। হ্যাঁ, সেই জায়গা থেকে কলা টলা দিয়ে এই ওটস খাওয়া আজকে আমাদের সানডে ব্রেকফাস্ট। মামা ছোট পিচি দুজনেই ওটস খুব খায় দুবেলা। হ্যাঁ, ওটস খাওয়া খুব ভালো। আর একটা খুব ভালো জিনিস, ডালিয়ার খিচুড়ি, জানো তো? জানি, ডালিয়ার খিচুড়ি মতো লাগে। আমি ইচ্ছাপুরের বাড়িতে করতো মা। হ্যাঁ, কিন্তু ডালিয়ার খিচুড়িটা আমার ভালো লাগে না, মজা পাই না। ভালো জিনিস ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার। কচুরিজ, পরোটাজ, তোমার ভালো লাগে ডালিয়ার খিচুড়ি? যাই হোক, আজকে রবিবার তো আপনি আদরি ধর্ম পরের শিখাও। আমার এইসব নীতি কথা না, এই মা আর মেয়ের জন্য সব জানা হয়ে গেছে। কলাটা মিষ্টি আছে, খেয়ে দেখো। তো বাজার দোকান করে এনেছি। কলা মা তো নিজেই নিয়ে নিয়েছে দেখছে। হ্যাঁ, একদম। তো এখানে কাপে একটা গান দেখতে পাচ্ছি, এটা কি কোনো গান? কি ফুলে ফুলে ওই ছড়ানোর যে হাসি, তার সে মধুর হাসিতে, এটা কি গান গো? এটা দু লাইন গিয়ে তাড়াতাড়ি মর্নিং ব্লগটা শেষ করবো। ফুলে ফুলে যেন ছড়ানো যে হাসিটা, ও আচ্ছা, এই গানটা। সেই মধুর হাসিতে হৃদয়ে ভরি, এই চাঁদের তিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদ,
ওগো মায়াবিনী রাত। চলো, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে। আজকে রবিবার, সারাদিন কিভাবে কি কাটাচ্ছেন অবশ্যই জানাবেন। ব্রেকফাস্ট কি খেলেন তাও জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি পজিটিভ। আর কি, একদম। আর চতুর্দিকে রক্তদান শিবির চলছে। যদি সম্ভব হয়, যদি শরীর স্বাস্থ্য মন ঠিক থাকে, অবশ্যই রক্ত দিন, তাতে অনেকের উপকার হবে। না, নিজেরও হয় জানো তো, রক্ত নাকি দেওয়া ভালো মাঝে ভালো মাঝে। তো অবশ্যই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, চলছে, আমি দেখতে পাচ্ছি রাস্তাঘাটে। তো চলো, ভালো আর থাকবেন, সুস্থ থাকবেন। 2-3 জন দিয়ে বলেছো দেখলাম কমেন্ট বক্সে যে আমাকে একটু ইয়ে লাগছে, ক্লান্ত লাগছে, হ্যাঁ, প্রেশারটা লো কিনা। প্রেশার লোও না, বিষয়টা হচ্ছে আমার একটু মধ্যপ্রদেশের গন্ডগোল হয়েছিল, এখন বেটার। এখন ঠিক আছে। তাই জন্য 2 দিন ব্রেকও নেওয়া হয়েছিল কলকাতা হ্যাঁ, ক্যামেরাস হ্যাঁ। ব্লগস থেকে। হ্যাঁ, চলো, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে এই হচ্ছে আমাদের জল খাবার।